ইভিনিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও সকলে ভালো আছি। সুমনা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজ তো রামনবমী, তো তোমরা দেখতে থাকো আমি এখন কোথায় যাচ্ছি। সন্ধ্যাবেলা সাজুগুজু করে নিয়েছি, সাজুগুজু করে নিয়ে চলো আমাদের সাথে ঘুরে আসবে। মেলা দেখতে যাচ্ছি, পুজো দেখে মেলা দেখে তারপর আসবে, চলো তোমরাও। আর একজন এই দেখো, এই যে, চলো তাহলে আমাদের সাথে। তো আজ শুভ রামনবমীর শুভেচ্ছা জানিয়ে তোমাদেরকে আজকে ব্লগটা শুরু করলাম সন্ধ্যা থেকে। সন্ধ্যা এখন বাজে 7টা কি 7:30। তিনজন মিলে রেডি হয়ে দেখো বেরিয়ে পড়ছি মেলার উদ্দেশ্যে। কোথায় মেলা হচ্ছে চলো আমরা দেখতে থাকি, যেতে থাকি। তো তোমরা দেখতে থাকো মেলাটা কোথায় হচ্ছে। আর এই দেখো রাস্তায় বেরিয়ে আমরা পাশেই একটা মন্দিরে পুজো হয়েছে, তো পুজোর ওখানে দিচ্ছে লুচি আর সুজি, সেখানে প্রসাদ বিতরণ করছে। প্রথমে ঠাকুর আমরা দর্শন করে নিলাম, দর্শন করে নিয়ে এই যে প্রসাদ, অনিশের জন্য একটু প্রসাদ নিয়ে নিচ্ছি। তো সেটা নিয়ে তোমাদের দাদাভাইকে দিয়ে দেবো, দাদাভাই তারপর বাড়িতে রেখে আসবে। কেননা এখন আমরা যাচ্ছি যেখানে, সেখানে যে যদি আমরা যেতে বাড়ি যাই নিয়ে এটাকে, আর সেখানে যেতে পারবো না, পৌঁছাতে দেরি হয়ে যাবে। তো দেখো তারপর গেটে তো এসছি যেই, তখন দেখি ট্রেনের জন্য গেট পড়ে রয়েছে। আর দেখো কি সুন্দর গেট বানিয়েছে না, খুব সুন্দর। ফ্রেন্ডস ক্লাবে হচ্ছে আমাদের রামনবমীর উৎসব, তো সেখানেই যাচ্ছি আমরা। তো তোমরা কিন্তু দেখতে থাকো ফুল ভিডিওটা। শ্রী রামনবমী উৎসব দেখো 2025 চলে এসেছি আমরা ফ্রেন্ডস ক্লাবে। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করো না, ফুল ওয়াচ করো, ভালো লাগবে দেখবে। তোমাদের দাদাভাই সাইকেলটা রেখে দিল গ্যারেজে, তারপর আমরা যেতে থাকবো। এখানে এতটা ভিড় ছিল, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তারপর এই দেখো আমরা মাঠের মধ্যে প্রবেশ করেছি। মাঠের মধ্যে প্রবেশ করতেই প্রথম বছরে এই মেলাটা হলো, তো এতটা কিন্তু ভিড় অতটা জানাজানি না থাকলে যেটা হয়, তাই না বলো? যতটা জেনে শুনে মানুষ আসে, ভিড়টা হয় যেইভাবে, কিন্তু এইবারে অতটা কিন্তু ভিড় হয়নি, কেননা নতুনই উদ্বোধন হয়েছে, তো সেই জন্যই। দেখো আর আমি সাজুগুজু করেছি, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এসে দেখি আমরা পুজো হচ্ছে, অনেক ঠাকুর। আমি তো এসে অবাক হয়ে গেলাম, কি ব্যাপার হলো, এত ঠাকুর, কিসের ঠাকুর আমি তো বুঝতেই পারছি না। তারপর দেখি আস্তে আস্তে সব কিছুই তোমাদেরকে শেয়ার করব, আমিও যেটুকু দেখবো তোমাদেরকে শেয়ার করব। দেখো বাসন্তী পুজো হচ্ছে খুব সুন্দরভাবে। দেখো মা দুর্গাকে কতদিন পর দেখলাম আমরা, না কি মনটা ভরে গেল, খুব সুন্দর লাগলো। যে হঠাৎ করে আমি এসে যে এই মা দুর্গাকে দেখতে পেলাম, মনে হলো যে আমি কী ব্যাপার, কী দেখলাম। দেখো কুমারী পুজো হচ্ছে এদিকে, আর দেখো অনেক কিছু, ব্রহ্মা আছে ওইদিকে, এদিকে অনেক কিছুই রয়েছে। তোমাদেরকে তো দেখাচ্ছি, তোমরা কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানো। আর এই দিকে দেখো রথটা দেখে তো খুবই ভালো লাগলো, মনে হচ্ছে কি আমি রথে উঠে পড়ি। তো কাঠের রথটা রয়েছে, অনিশ বলছে আমি উঠবো। আর দেখো তারপর এই যে ভিতরে আবার একটা প্যান্ডেল আছে এই সাইডে, সেই সাইডে প্যান্ডেলের ভিতরে রয়েছে। ভিতরে ঢোকে আমি বলছি কি দেখি, তো ভিতরে এত ভিড় কেন? ও এসে দেখি রাম আছে আর হনুমান, বজরংবলী আমাদের। দেখো কি সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে, খুব সুন্দর। এখানে অনেক কিছু বেশ। তারপর ওখানে দেখে আমরা চলে আসলাম, পাশে কিন্তু ফাংশন হচ্ছিল, বাচ্চারা কি সুন্দরভাবে গান করছে, কবিতা বলছে, নাচ গান করছে বেশ। তারপর অনিশের বায়না হচ্ছে যে না আমি ওই যে আকাশে উঠছে ওটা আমি কিনবো, ওই লাইটটা। আর কিনে দেওয়া, ওকে কিনে দেওয়া মানে কোনো জিনিস তো সেটাকে আর বাড়িতে পৌঁছায় না, সেটা সেখানেই শেষ হয়ে যায়। 30 টাকা নিল, আমি বলছি কি 3 দিন থাকবে তো সেটা। দেখো এত সুন্দরভাবে। তারপর অনিশকে দেবো হাতে, যে ও যদি একটু বুঝে শুনে নেয়, দেখে নেয়, তাহলে ভালো হবে, তাই না? এই দেখো অনিশের হাতে দিচ্ছি, দেখো দিচ্ছে, দিয়ে তারপর ও দেখো কিভাবে, প্রথমবার তো পারেইনি, ছোট্ট একদম নিচুতে। তারপর দ্বিতীয়বার যখন তুলেছে খুব সুন্দর। আর এই পুচকুটা দেখো, পুচকুটাও দেখছে আর খুবই ভালো লাগছে। পুচকুটারও তো নেওয়ার খুব ইচ্ছা, কিন্তু
কি হবে, ওর হাতে তো অতটা জোর নেই, এটা যে একটু যদি হাতে জোর দেয় তাহলে, এই দেখো বললাম না প্রথমবারে অনিশ পারেনি দিতে, দ্বিতীয়বারে কিন্তু খুব সুন্দর অনেকটা তুলে দিয়েছিল। তো তোমরা ভিডিও কিন্তু দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভিডিওতে আর আমার চ্যানেলটিকে প্লিজ বন্ধুরা, যে বন্ধুরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ 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 তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমার ভিডিওগুলো দেখো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যে বন্ধুরা আমার ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে পাশে থেকো, সাপোর্ট করো আর ভালোবাসা দিও, তোমাদের ভালোবাসা ছাড়া আমরা কিছুই না। এইভাবে যদি তোমরা আমাকে ভালোবাসা দাও তাহলে আমি এগিয়ে যেতে পারি। তো দেখো আমরা মেলা দেখে নিলাম, কিন্তু এখানে এসে কিন্তু আমরা কিছু খাইনি, এটা কিন্তু তোমাদেরকে বলেই দিচ্ছি। এবার আমরা বাড়ির দিকে রওনা দেব, চলো বাড়ির দিকে রওনা দিই। বললাম না চারিদিকে দোকান বসেছে অল্প অল্প, সেইভাবে কিন্তু দোকানটা বসেনি। তারপর একটু আমি চুলিমালার দোকানে চলে গেছিলাম, দেখে চলে আসলাম। আর সামনে আবার একটা মন্দির আছে, ওখানে বজরংবলী, আগের দিনে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম বজরংবলীর, সেই ভিডিওটা অনিশ বলল চলো বাবা আমি একটু প্রণাম করে আসি। তো বললো চলো, তাহলে তোর বাবা নিয়ে গেছিলো, আমি এই পাশে দাঁড়িয়েছিলাম। তারপর প্রসাদ নিয়ে এই যে চলেও আসছে। তো ওখানে প্রণাম করে প্রসাদ দিয়ে দিয়েছে, তারপর প্রসাদটা খেয়ে নিল, লাড্ডু প্রসাদ দিয়েছিল, তো অনিশকে খাওয়ানো হলো প্রসাদটা। আর দেখো কি গরম পড়েছে, আমি তো ঘেমে গেছি, দেখো ঘাম পড়ছে আমার মুখ দিয়ে কেমন। অনিশকেও ঘাম মুছিয়ে দেওয়া হলো, জল খাইয়ে দিলেও হলো। ঠিক আছে।